আমি মাত্র 800 টাকা পুঁজি নিয়ে এই ব্যবসা চালু করেছিলাম। আমি চাকরি অনেক খুঁজছি, আমার কোনো টাকা পয়সা ছিল না, থাকার মতন জায়গা ছিল না, অনেক কষ্ট, অনেক ঝড় বৃষ্টি, অনেক কষ্টের মাধ্যমে এই ব্যবসা আমার টিকে রয়েছে। মাশাআল্লাহ, আজকে আলহামদুলিল্লাহ ওই ফুটপাতে থেকে আমি আজকে স্টোরে দাঁড়াইছি। অনেকে এটা আগে ছোট মনে করতো, ওর মুড়ি ভর্তা বিক্রি করে কেমন না কেমন, মানে মানুষের কাছে একটা ইজ্জত পাওয়া যেত না, যে কোনো ব্যবসা, যে কোনো চাকরি ছোট না। আমার বড় হইতে হবে কিভাবে, টাকা উপার্জন করতে হবে, মেন হলো আমার টাকা উপার্জন করা, আমার ফ্যামিলিকে কিভাবে সুখে রাখতে হইব, আমি নিজে কিভাবে সচ্ছল ভালো থাকতে হইব। এই কারণে আমি চাকরির পাশাপাশি এই ব্যবসাটা চালায় রাখছি। মুড়ি ভর্তার ব্যবসাটা এমন একটা ব্যবসা যেটা মানুষ রাতারাতি কিছু করতে পারে, অনলি 800 টাকা দিয়ে আমি এই ব্যবসাটা শুরু করি। তো আজকে আলহামদুলিল্লাহ এই ব্যবসার দ্বারায় আমার সব হয়েছে। এটার পাশাপাশি আমি কিন্তু একটা জবও করি। যেই বেতনটা আমি পাই ওই বেতনের ধারায় মনে করেন আধা সংসার চলার মতন না। তা আমার অনেক পরিশ্রম করতে হয়েছে, মেঘ বৃষ্টি ঝড় তুফান, এবং আমার ঘুম ত্যাগ কইরা। মানুষ যখন খেলাধুলা করে, যখন মানুষ বিশ্রাম নেয়, ঘুমায়, আমি তখন কাজ করি। আমার রাত্রে ঘুম হয় না, আমি 5 ঘন্টা 4 ঘন্টা ঘুমাই, দিনে সুযোগ পেলে 2 ঘন্টা ঘুমাই, কিন্তু আমার এই ব্যবসার কাজে থাকতে হয়। আমি জীবনে যত কষ্ট করছি আমি এই ব্যবসা দিয়ে সফলতা পাইছি। আমার স্টাফ বর্তমানে 5 জন হিসেবে আমি এখান থেকে বেতন চালাই। 3 বেলা খাওয়াইতে হয়, তাদেরকে সব ভরণ পোষণ দিতে হয় এবং বেতন দিতে হয়। আমার দ্বারায় 5টা স্টাফও চলতেছে, আমার ফ্যামিলিও চলতেছে। বাংলাদেশ কিন্তু এখন অনেক আগে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ডিজিটাল বানায় দিছে। আপনাকে বলে নাই আপনি বেকার থাকেন, আপনারা বেকার থাকবেন না, যে কোনো একটা জব করার চেষ্টা করেন, জবের পাশাপাশি একটা বিজনেস করার চেষ্টা করেন, তাহলে আপনারা ভালো থাকবেন, আপনাদের পরিবারও ভালো থাকবে। আজকে চলে আসছি পুরান ঢাকার মোস্ট হাইপ, মোস্ট ফেমাস, মোস্ট ভাইরাল সাল্লু ভাইয়ের মুড়ি ভর্তা খাইতে। এখানে সাধারণত 10 থেকে 12 আইটেম দিয়ে হচ্ছে স্পেশাল একটা মুড়ি ভর্তা পাওয়া যায়। সো এটা হচ্ছে ট্রাই করবো এবং আপনাদেরকে জানাবো এটা টেস্ট অ্যাকচুয়ালি কেমন। আপনার ব্যবসাটা কত বছর যাবত করছেন? আমি এই ব্যবসাটা শুরু করছি আজকে 24 বছর যাবত। আমার শৈশব থেকে আমি ব্যবসাটা করি। যখন আমি ব্যবসাটা চালু করি তখন আমি নিজেই হতাশ হয়ে গেছিলাম, মানে পড়াশোনা করছি মানে অল্প, তখন আমার মাথায় ব্যবসাটা ঢুকলো। পুরান ঢাকার মধ্যে যদি এগুলি কেউ জন্ম দিয়ে থাকে, একমাত্র আমরা আছি, আমাদের আগে আরেকজন আছে, আমাদের বন্ধু মানুষ হয় এবং শ্রদ্ধা মাতাদের খালু হয়, ওনারাই ব্যবসাটা চকবাজার প্রথম চালু করছিল। তারপরে এটার হাল ধরছে আমি, আমার একটা বিয়ে, মানে চকবাজার মোট 3 জন ছিলাম। এই আস্তে 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 আমাদের এই আইটেম চলতেছে। এখন এই আইটেম যেখানে পাইবেন আমাদের পরে, আমাদেরটা দেখা, আমাদেরটা খায়, তারপরে তারা এই ব্যবসা দিছে। আমি যখন এই ব্যবসাটা চালু করি, আমি চাকরি অনেক খুঁজছি, চাকরিটা আমার পরে হয়েছে, আর কোনো প্রফিট ছিল না, আমার কোনো টাকা পয়সা ছিল না, থাকার মতন জায়গা ছিল না, অনেক কষ্ট, অনেক ঝড় বৃষ্টি, অনেক কষ্টের মাধ্যমে এই ব্যবসা আমার টিকে রয়েছে। চকবাজার থাইকা মনে করেন ফুটে গিয়ে বসতে দিত না, মানে দৌড়দৌড়ি করাইতো, তারপরে বসতাম। যে মাশাআল্লাহ আজকে আলহামদুলিল্লাহ ওই ফুটপাতে থেকে আমি আজকে স্টোরে দাঁড়াইছি। আমি মাত্র 800 টাকা পুঁজি নিয়ে এই ব্যবসা চালু করেছিলাম। আমার জীবনের সংগ্রাম প্রথম, বয়স কম ছিল, আমি কোনো কিছু করতে পারতাম না, তখন আমার মেধা কারণ যে না, আমার লজ্জার পায়ে লাভ নেই, আমার লজ্জার কিছু নেই, আমি যে কোনো ব্যবসা একটা করতে হইব। তখন আমি মাত্র অনলি 800 টাকা দিয়ে আমি এই ব্যবসাটা শুরু করি। তো আজকে আলহামদুলিল্লাহ এই ব্যবসার দ্বারায় আমার সব হয়েছে। আজকে ওই 800 টাকা থেকে আমার দাঁড়াতে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি সচ্ছলভাবে চলে এসেছি। এখন আমার ঢাকা অঞ্চল থাকার মতন একটা মোটামুটি থাকার মতন একটা স্থান হয়েছে, তাই আমি ফ্যামিলি নিয়ে থাকতে পারবো আলহামদুলিল্লাহ, এটাই যথেষ্ট। আমার স্টাফ বর্তমানে 5 জন হিসেবে আমি এখান থেকে বেতন চালাই। আমার ঘরের মহিলা আছে, দিতে হয়, আমার যে 5 জন স্টাফ আছে 3 বেলা খাওয়াইতে হয়, তাদেরকে সব ভরণ পোষণ দিতে হয় এবং বেতন দিতে হয়। আমার বড় ছেলে আছে, কলেজে পড়ে, সম্পূর্ণ খরচ এটার মধ্যে আলহামদুলিল্লাহ আমি চালাইতেছি। আমার দ্বারায় 5টা স্টাফও চলতেছে, আমার ফ্যামিলিও চলতেছে। আমি চাই যারা ছোটোখাটো কাজ করেন তারা চেষ্টা করেন যে কিভাবে বাড়ানো যায়। আপনারা বেকার থাকবেন না, যে কোনো একটা জব করার চেষ্টা করেন, জবের পাশাপাশি একটা বিজনেস করার চেষ্টা করেন, তাহলে আপনারা ভালো থাকবেন, আপনাদের পরিবারও ভালো থাকবে। আর না হলে যদি আপনারা চাকরির পাশাপাশি আধাবেলা যদি ব্যবসা না খুঁজেন, আপনারা নেশায় লিপ্ত হয়ে গেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ডিজিটাল বানায় দিছে। আপনাকে বলে নাই আপনি বেকার থাকেন, আপনাকে বলেনি আপনি খামাখা পয়সা থাকেন, আপনি একটা কর্ম করেন, একটা কাজ করেন, আপনি একটা জব করে তার পাশাপাশি সন্ধ্যার পর মাগরিবের পরে এই টিফিনটা চলে, মাগরিবের পরে যে কোনো একটা কাজ আপনারা ফুটপাতে দাঁড়া হোক, একটা দোকান হোক, আপনারা করেন, এটা ভালো, খারাপ না। তা আপনারাও আগে যাবেন, আমাদের দেশও আগে যাব। আর মাননীয় প্রধানমন্ত্রী তাই সে উৎসাহ পাইব যে না, আমাদের বাংলাদেশে গরিব দরিদ্র নাই। আমরা যদি অভাবে থাকি এটা আমাদের দোষ, কারণ আমরা আধাবেলা চাকরি করে আধাবেলা ঘুরি, বেকার সময় কাটাই, আমরা আড্ডা মারি। কেন? আপনি একটা কর্ম খুঁজেন, একটা বিজনেস করেন। আমার রাত্রে ঘুম হয় না, আমি 5 ঘন্টা 4 ঘন্টা ঘুমাই, দিনে সুযোগ পেলে 2 ঘন্টা ঘুমাই, কিন্তু আমার এই ব্যবসার কাজে থাকতে হয়। ব্যবসা প্লাস চাকরি আমি দুইটাতে জড়াই গেছি, আলহামদুলিল্লাহ দুইটা কইরা আমি খুব ভালো আছি, শান্তিতে আছি। আমাদের এখানে পাওয়া যায় এটা মুরগির লেগ পিস, এটা মুরগির লেগ পিস মাত্র 10 টাকা পিস বিক্রি করি।
এটা হলো গরুর ফ্যাপসা বোনা। এখন 10 টাকা পিস বিক্রি করতে হয়। আগে এটার দাম কম ছিল, তখন কম বিক্রি করতাম। এখন দাম বাড়াতে আমরা 10 টাকা পিস বিক্রি করি। তারপরে এটা হলো আপনার মুরগির গিলা। এখানে আসেন, মুরগির গিলা, ফ্রেশ গিলা, একটা মুরগির আনাম, কোনো কাটাকাটি নাই, একদম আনাম ছুঁয়ে দিই, মাত্র 10 টাকা পিস। এখানে আসেন মুরগির কলিজি, এটা হলো মুরগির কলিজি, 20 টাকা পিস, একদম ফ্রেশ জিনিস। আপনি এখানে আসেন গরুর তিল্লি ভাজা, এটা আমাদের দোকানের সবচেয়ে ফেভারিট এবং খুব পছন্দের জিনিস, খুব লোভনীয়। মানুষ দূর দূরান্ত থেকে এই তিল্লিটা খাইবার আসে। অনেকে বলে যে এই তিল্লিটা কোথাও পাওয়া যায় না, এত মজা কেন? তা ইনশাল্লাহ আমি বলতে পারবো যে আমার এই তিল্লি কোনো জায়গায় হয় না এরকম, খুব টেস্ট, খুব টেস্ট। আমাদের এটার প্রাইস হলো মাত্র 30 টাকা। আমরা আগে এটা 20 টাকা বিক্রি করতাম। গরুর গোস্তের দাম বাড়াতে এটা এখন 30 টাকা বিক্রি করতে হয়, তা না হলে পোষায় না। আপনারা জানেন যে বাজারের যে অবস্থা। তারপরে এটা এখানে আছে ছোলা বুট, এটা ছোলা বুটের রেজালা, 20 টাকা থেকে শুরু করি। এটা আমরা 12 মাস রমজান মাসে বিক্রি করি ইফতারির সাথে। এখন এটা পার্সোনাল খাই। এটা হলো আলুর দম, যেটা বলে আলুর দম, বাংলার পুরান ঢাকার ঐতিহ্য আলুর দম। হ্যাঁ, খুব লোভনীয় খাবার এটা। এটা হলো আরেকটা প্রাইস আমি বলবো, এটা হলো হাতে ভাজা গিগস মুড়ি। সবাই মুড়িটা ইউজ করে মেশিনের, আমরা এই মুড়িটা ইউজ করি বরিশাল থেকে আগত, এটা বরিশাল থেকে বানাই। এই মুড়িটা আপনার কোনো জায়গায় পাইবেন না, এটা একমাত্র বরিশাল পাওয়া যায় আর জিন্দিরা পাওয়া যায়। এটা আমরা অর্ডার দেওয়া জিন্দিরা থেকে নাই, হাতের ভাজা ঝালমুড়ি। এটা হলো আপনার মোটা মুড়ি, আমি এখানে দিলাম, তার সাথে আমি অ্যাড করলাম সালাদ। এই যে এটার মধ্যে প্রায় 20 থেকে 30 আইটেমের মশলা আছে। এটা হলো একটা মুরগির রেজালা, এখানে একটা আছে গরুর কালো ভুনা, যেটাকে বলে তিল্লি ভাজা, এটা আরেকটা মশলা, এটা দিলাম। এটা হলো বুটের রেজালা, এটা একটু দিলাম। এখানে একটা আলুর দম, এটা একটু আমি এর সাথে অ্যাড করলাম, সাথে একটু ঘুমনি দিলাম। একটা মুড়ি তৈরি করতেছি আমি, এটা টেস্ট আরও বাইরে যাইব, ঠিক আছে। এটা একটা কলিজি আমি অ্যাড করলাম সাথে, যে আমাদের মুড়ি রেসিপিটা হয়ে গেল। অনেকে এটা কস্টিং করবো যে ভাই হাত দিয়ে মাখতেছেন, ঠিক আছে, হাতের হ্যান্ড গ্লাভস কোথায়? আমার এই মুড়ি ভর্তাটা অনেক মাখতে হয়, যার কারণে হ্যান্ড গ্লাভসটা ছিঁড়ে যায়, হ্যান্ড গ্লাভসটা ভালো থাকে না। আমাদের এখানে এভাবেই চলে। আমি সাথে একটা তিল্লি অ্যাড করে দিলাম, সাথে এই যে ফ্যাপসাটা দিলাম, সাথে একটা গিলা দিলাম, হ্যাঁ, সাথে একটা লেগ পিস দিলাম। এটা আপনি যদি ভাঙ্গা খান তাহলে 135 টাকা রেট পড়ে। এটা আমরা প্যাকেজে নেই মাত্র 120 টাকা। তারপরে আরেকটা কথা হলো, এই ব্যবসাটা আপনারা যেখানে দেখবেন, এই ব্যবসাটা আমাদের পরে, আমরা কিন্তু এটার আগে। একমাত্র চকবাজার এটার উত্তরাধিকারী, চকবাজার পুরান ঢাকা এটার জন্ম। আপনার যেখানে যাবেন চকবাজার কথা বলতে হবে। যেমন বড় বাপের ছেলে চকবাজার বিক্রি করে, এই আমাদের ভাই বেরাদার। এই জিনিসটা একমাত্র চকবাজার থেকে পয়দা হয়েছে, ঢাকা সিটির কোথাও পাইবেন না আপনি। যেখানে পাইবেন আমাদের দেখা, আমাদেরটা খায়া তারা দিছে। তা আমরা ধন্যবাদ জানাই তাদেরকে যে আমাদের এই ব্যবসাটা প্রতিটা শহরে এখন ছড়ায় গেছে। ছেলে মেয়ে বউ জামাই মিলা এই ব্যবসা মানে শুরু করছে। তাহলে আমাদের ব্যবসাটা একটু ভালো লেভেলে চলে আসে। অনেকে এটা আগে মানে ছোট মনে করতো, ওর মুড়ি ভর্তা বিক্রি করে কেমন না কেমন, মানে মানুষের কাছে একটা ইজ্জত পাওয়া যেত না। কিন্তু এখন এটার লেভেলটা হাই হয়ে গেছে, যে না, মুড়ি ভর্তার ব্যবসাটা এমন একটা ব্যবসা যেটা মানুষ রাতারাতি কিছু করতে পারে, তার পরিশ্রম দ্বারা কিছু হইতে হয়। তো বলে না যে চেষ্টা, আসলে চেষ্টা করলে সব কিছুই হয়। তা আলহামদুলিল্লাহ আমি 24 বছর যাবৎ এই ব্যবসায় লাগিয়ে রয়েছি, জুড়ে রয়েছি, মানুষকে ভালো জিনিস খাওয়াইতেছি। আল্লাহ পাক আমার খুব ভালো লাগছে। আমি অল্প দামে মানুষকে খাওয়াই, মানুষ খুশি সন্তুষ্ট আমার খাবার খেয়ে। 2-4টা লোক আসলে ভাই টাকা নেই আমরা খাবো, আমি ফ্রি খিলাই দিই। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে অনেক দিছে, আমি 2-4-10 জন মানুষকে ফ্রি সবসময় প্রতিদিন খিলাই। ফাইনালি সাল্লু ভাইয়ের স্পেশাল মুড়ি মাখা এখন আমার হাতে। এটার প্রাইস হচ্ছে প্যাকেজে 120 টাকা। যদি আপনারা ইন্ডিভিজুয়ালি আলাদা করে নেন তাহলে প্রাইসটা 135 টাকা পড়ে, আর প্যাকেজে নিলে 15 টাকা ছাড়। এখানে হচ্ছে আপনারা গরুর ফ্যাপসা পাবেন, তিল্লি পাবেন, তারপর হচ্ছে মুরগির কলিজা, ঘিলা, এরকম একটা পা, তারপর হচ্ছে এই তো আরও অনেক কিছুই থাকে, ডিম মাখা থাকে, আলুর দম, ডিম মাখা, বুট, সব কিছু দিয়ে একটা মিক্সার করে দেয়, টেস্ট ভালো। আপনারা যদি হচ্ছে এগুলো দিয়ে আরও মাখায় খান আর বেশি ভালো লাগবে। একদম মাখো মাখো, একদম লবণ টবণ সব কিছুর ব্যালেন্স একদমই পারফেক্ট, খাইতেও বেশ ভালো লাগতেছে। যারা মুড়ি ভর্তা লাভার আছেন তারা ডেফিনেটলি ট্রাই করতে পারেন। শুনেছি যে ওনার এখানে তিল্লিটা অনেক বেশি স্পেশাল, উনি তিল্লিটা নিয়ে অনেক বেশি কনফিডেন্ট এবং অনেক কিছুই বলেছে। একটু খেয়ে দেখি, আসলে তিল্লিটা অনেক মজা। ডেফিনেটলি হচ্ছে আপনারা তিল্লিটা ট্রাই করবেন। এখানে ঝালমুড়ি খাই আমি এই দোকান দেওয়ার পর থেকেই, তাই অনেক ভালো লাগে। ইসলামবাগের মধ্যে এই দোকানের উপরে আর কোনো দোকান হয় না। এখানে বাসি পান্তা এগুলো দেওয়া হয় না। আমার দোকানের নামটা একমাত্র আমারই, যেহেতু আমাকে পুরান ঢাকা, ঢাকা 7 আসন বলবো, লালবাগ না, ঢাকা 7 আসনের মধ্যে আমার এই নামটা গর্বিত, সবাই চিনি, পরিচিত এক নামে, যে সাল্লু ভাই। সাল্লু ভাই আপনার ঢাকা 7 আসনে যেখানে জিজ্ঞেস করবেন যে সাল্লু ভাই নামে একজন লোক আছে কোন জায়গায়, আপনারা দেখাই দেবেন ইনশাল্লাহ। যতটুকু বিশ্বাস আমার আছে। হ্যাঁ, আমরা এটা চালু করি। আমার দোকানের নাম হলো সাল্লু ভাইয়ের ঝালমুড়ি ভর্তা, সাল্লু ভাই ঝালমুড়ি এবং ভুনা খিচুড়ি।
আমরা এটা অ্যাড করছি 2015 সাল থেকে। আমাদের সকালে পাবেন ভুনা খিচুড়ি, 5টার পর থেকে পাবেন মুড়ি ভর্তা, 5টার থেকে নিয়ে রাত্রে 11টা পর্যন্ত। আমার লোকেশন হলো ইসলামবাগ স্টাফ কোয়ার্টার, চান্দিঘাট ওয়াসার রোড। আপনি চকবাজার লালবাগের আশেপাশে আইসা যে কেউ বলতে হইব যে সাল্লু ভাইয়ের মুড়ি ভর্তা দোকানে যাবো, তো ইনশাল্লাহ যে কেউ আপনাকে দেখাই দিব। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফুডিকাশের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।